গ্রাম্য কথা বলা ও গ্রাম্য কথা শোনা কি ভক্তিহানি ও অমঙ্গলজনক? উত্তর নিশ্চয়ই। শ্রীমৎ মহাপ্রভু বলেছেন, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে। যাহারা হরিভজনে শ্রদ্ধা বিশিষ্ট ও রুচি সম্পন্ন তাহাদের জন্যই এই কথাগুলি বলা হয়েছে। ভালো খাওয়াতে নিজের বেশি ক্ষতি হয়, অপরের তাতে বিশেষ কিছু অসুবিধা অর্থাৎ হরিভজনে বাধা সৃষ্টি করা হয় না। কিন্তু ভালো পড়াটা বেশি খারাপ। অপরের জন্যই লোক ভালো পড়ে। অপরের জন্য কেন? অপরের চক্ষুরেন্দ্রিয় ও মনকে হরিভজন হইতে ছুটি করানোই ভালো পড়ার উদ্দেশ্য। জিহ্বার লালসা ভালো নয়, তাহাতে ভক্তিহানি হয়। জিহ্বার লালসে যেই ইতিউতি ধায়, শিষ্ণোদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়, ইহাও মহাপ্রভুর কথা। গ্রাম্য বার্তা শরীরে ভালো খাবার চেয়ে নিজের অমঙ্গল বেশি হয়, আর গ্রাম্য বার্তা বলিলে ভালো পড়ার থেকেও অপরের বেশি অসুবিধা করা হয়। অসাধু বার্তা বা গ্রাম্য কথা বেশ্যা সদৃশী, তার দ্বারা জীবের চিত্ত কলুষিত ও বিক্ষিপ্ত হয় বলে হরিভজনে খুব বাধা হয়। বাজে কথায় যাদের রুচি বেশি তাদের হরিকথায় স্বাভাবিক রুচির অভাব জানতে হবে। শ্রী রঘুনাথ দাস গোস্বামী বলেছেন, অসৎ বার্তা বেশ্যা বিস্তৃজমতি সর্বস্ব হরণী। 5টা লোক একসঙ্গে সমবেত হলে বাজে কথা হবেই। এই জন্য ভক্তগণ সতত হরিকথা কীর্তন করেন। হরিকথা হলে কেহ গ্রাম্য কথা বা বাজে কথা আলোচনার সুযোগ পায় না। যারা হরিভজন করতে চান তারা গ্রাম্য কথা শুনবেন না, বলবেন না এবং ভালো খাওয়া ফলার দিকেও দৃষ্টি দেবেন না। কারণ ভালো খাওয়া ফলার ইচ্ছা বা তাতে রুচি হরিভজন হতে অবশ্যই দূরে সরাইয়া দিবে। ভালো ভালো খাওয়া ফলার ইচ্ছা থাকলে কখনোই হরিভজন হয় না। আবার গ্রাম্য কথা শোনা বা বলার ইচ্ছা ও তাহাতে রুচি হরিভজন থেকে তফাৎ করে জীবকে বিপদগামী করবে এবং তার ভজন হতে ছুটি হয়ে যাবে। এই জন্য ভজনেচ্ছু ব্যক্তি মাত্রেই এইসব বিষয় থেকে সাবধান থাকা প্রয়োজন, নতুবা অমঙ্গল অনিবার্য।